প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের সাবজেক্টটি রয়েছে, এই এডুকেশনের সাবজেক্টটি থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের প্রশ্নগুলো বলে দিচ্ছি। তোমাদের 10 নম্বরের প্রশ্ন এবং 5 নম্বরের প্রশ্নগুলো বলে দিচ্ছি। সেই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, দেখবে তোমরা অনেকটাই পরীক্ষায় কিন্তু উপকৃত হবে। তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারে প্রায় 100% কোশ্চেন কিন্তু কমন এসছে, এবং তোমাদের আমি ইতিহাসের, পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যেইভাবে বলেছিলাম পড়তে, তোমরা সেইভাবে চেষ্টা করো পড়ার। প্রিভিয়াস সেমিস্টারগুলোতে যেইভাবে বলেছিলাম। তো কথা না বাড়িয়ে চলে আসবো মূল আলোচনায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে শোনো। তো দেখো, তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো করতে হবে, আমি 10 নম্বরগুলো দেখো পাশে 10 মার্কস লেখা আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, অন্তর্ভুক্তিকরণের ধারণা দাও। অন্তর্ভুক্তিমূলক সমাজের প্রয়োজনীয়তা লেখো, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4টি থেকে 5টি স্টার দেওয়া রয়েছে, প্রশ্নটি অবশ্যই পড়বে। এর সাথে রয়েছে 2 নম্বর প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো। এটি 5এ দেওয়া রয়েছে, আমি 5গুলো তোমাদের আলাদা করে দিচ্ছি। তোমরা যেগুলো স্টার মার্কস সেগুলো একটু ভালো করে পড়বে। 3 নম্বরের প্রশ্নটি আমি স্টার দিইনি, তবে এটি একটু পড়ো। 3 নম্বরের প্রশ্নটি দেখো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য ও উদ্দেশ্যগুলি উল্লেখ করো। তারপর দেখো তোমাদের 4 নম্বর প্রশ্নটি দেখো, অন্তর্ভুক্তিকরণ বলতে কী বোঝো? অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভালো করে পড়বে। এরপর রয়েছে দেখো, প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। এবং তো দেখো এরপর প্রতিবন্ধকতার এর প্রতিকার সম্পর্কে আলোচনা করো, মানে প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো এবং প্রতিকার সম্পর্কে আলোচনা করো। শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও। শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি উল্লেখ করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। অক্ষমতার ধারণা দাও। তবে যেগুলো 10 নম্বরের পাশে লেখা আছে সেগুলো ভালো করে করবে, ঠিক আছে? তারপর রয়েছে দেখো, দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ এবং প্রতিরোধ করার উপায়সমূহ লেখো। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার রয়েছে। এরপর রয়েছে দেখো, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো, 4টি স্টার। 10 নম্বরের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 10 নম্বরের জন্য। এরপর রয়েছে দেখো, এই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর প্রশ্ন। অস্থি বিকলাঙ্গতার কারণগুলিও লেখো। প্রতিরোধ করার উপায়সমূহ লেখো। সামাজিক বর্জন বা সামাজিক বহির্ভূতকরণ বলতে কী বোঝো? সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি লেখো। অন্তর্ভুক্ত সমাজ কি? সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এবং এর সাথে রয়েছে দেখো, জেন্ডার এবং সেক্সের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বরের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তবে এটি 10 নম্বর হিসেবেই তোমরা কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে প্রশ্নগুলো দেখলে, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখো। এরপর প্রশ্ন রয়েছে 16 নম্বর প্রশ্ন, তপশিলি জাতি, এসসি ও তপশিলি উপজাতি এসটি কাকে বলে? তপশিলি জাতি ও তপশিলি উপজাতির শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সমূহ আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, 3টি স্টার রয়েছে। এসসি এসটি কাদের বলা হয়? টিকা লেখো। ওপরে প্রশ্নটি পড়লেই তোমরা হয়ে যাবে, 16 নম্বর প্রশ্নটি। আচ্ছা, শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, এটি ভিভিআই প্রশ্ন বলে স্টার মার্ক করে রাখো। শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা লেখো। তো দেখো, তার পরবর্তী প্রশ্ন রয়েছে, অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি কাদের বলা হয়? এটি ওপরে 16 নম্বর প্রশ্নটিরই একই অ্যান্সার তোমরা, ঠিক আছে? 4টি স্টার রয়েছে, মানে এসসি এসটি সম্পর্কে কিন্তু তোমাদের একটু পড়ে যেতে হবে এই বছরে, ঠিক আছে? এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। এর সাথে দেখো, আমি এবার চলে আসবো গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের। প্রথম প্রশ্ন, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। 2 নম্বর হচ্ছে, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। 3 নম্বর হচ্ছে, অক্ষমতার ধারণা দাও, ঠিক আছে? 4 নম্বর হচ্ছে, ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের 5টি সমস্যা লেখো। 5 নম্বর হচ্ছে, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা আলোচনা করো। এগুলো কিন্তু 5 নম্বরের জন্য আলাদা করে তোমাদের দেওয়া রয়েছে, এগুলো একটু ভালো করে দেখবে। সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকাগুলি আলোচনা করো। শান্তিপূর্ণ সহাবস্থান গঠনে শিক্ষার ভূমিকা উল্লেখ করো। শিখন অক্ষমতার 5টি
নির্দিষ্ট সমস্যা আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাথে যে প্রশ্নগুলো আরও পড়বে, অটিজম কাকে বলে, এর লক্ষণ বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্তর্ভুক্তি সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা, বিদ্যালয় এবং সমাজের ভূমিকা, এই দুটো যদি তোমরা পড়ে যাও, আশা করি তোমরা একটি পাবেই, তোমরা 100% পাবে। যদি তোমরা দুটো পড়ে রাখো, যদি 10-এ দেয়, তোমাদের একসাথে বলে দেবে বিদ্যালয় এবং সমাজের ভূমিকা কী আছে। ঠিক আছে, এর সাথে লাস্ট কোশ্চেন, এটি 12 নম্বর হবে, 13 হয়ে গেছে। ডিসলেক্সিয়া কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। ঠিক আছে, ডিসলেক্সিয়া কি, এর বৈশিষ্ট্যগুলি লেখো। এটি অতটা গুরুত্বপূর্ণ নয়, তবে একটু দেখে গেলে আমার মনে হয় বাই চান্স দিতে পারে, তবে 2 নম্বরে আসার সম্ভাবনা এটি 100% রয়েছে। ঠিক আছে, 12টি কোশ্চেন হবে, এটি 13 নম্বর মার্কিংটি একটু ভুল আছে। তো 12টি 5 নম্বরের প্রশ্ন দিয়েছি, 12টি 5 নম্বর যদি ভালো করে নাও, আমি আশা করি তোমরা 4টে মিনিমাম 5 নম্বরের কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকে। এবং 10 নম্বরে যেগুলো বললাম, সেখান থেকে তোমরা যদি 10 নম্বরে ভালো করে করো, যেগুলো স্টার করা রয়েছে, 3টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নগুলো ভালো করে রেডি করো, এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এগুলো রেডি করে তোমরা ভালোভাবে পড়ে নিও। এবং আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশন লাগবে সেগুলো লিখে রাখো কমেন্ট বক্সে, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এবং একটু ভয়েসের, ব্যাকগ্রাউন্ড ভয়েসে কিছু হয়তো তোমরা একটু অসুবিধা হতে পারে, একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনে নিও। আজকের মতো